হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। এক ব্যক্তি এসে বলে, ও হাসান বসরি, আমার ফসল ফলাদি নষ্ট হয়ে যায়, কি করব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, যাও তুমি তওবা করো, যাও তুমি তওবা করো। আর একজন এসে বলে, ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার সন্তান হয় না, আমি কি করব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যাও তুমি তওবা করো, তওবা করো। আর এক ব্যক্তি এসে ডাক দিয়ে বলে, ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার তো সন্তান সম্পত্তি কিছুই হয় না, আমি কি করব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও তুমি তওবা করো, যাও তুমি তওবা করো। যে ব্যক্তি আসেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বারবার শুধু বলে, যাও তওবা করো, যাও তওবা করো, তওবা করো। আর এক ব্যক্তি এসে বলে, ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার গুনাহ করতে মন চায়, আমি কি করব? বলে, যাও তওবা করো, যাও তওবা করো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে ব্যক্তি আসে শুধু বলে, তওবা করো, তওবা করো। পাশে থেকে খাদেম ডাক দিয়ে বলেন, ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে যে আসে শুধু তাকেই বলেন তওবার কথা, বারবার শুধু তাকেই বলেন তওবার কথা। বলেন তো, এই এক তওবার মধ্যে সব সমস্যার সমাধান হয় নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন বলে, ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, খাদেম যখন ডাক দিয়ে বলেন, ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বলুন তো, এই এক তওবার মাধ্যমে কি সব সমস্যার সমাধান হয় নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন কোরআনের ভাষায় ডাক দিয়ে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের ভাষায় ডাক দিয়ে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বলে তোমরা প্রভুর কাছে ক্ষমা চাও, তোমরা রব্বে কারীমের কাছে ক্ষমা চাও, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে এই দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছে, তার কাছে ক্ষমা চাও। কারণ রব্বে কারীম তো অতি ক্ষমাসীন, তিনি তো অতি দয়ালু, তিনি তো রহমান, তিনি তো রহিম। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের কি লাগবে? বৃষ্টি লাগবে, তোমরা রবের কাছে চেয়ে নাও। তোমাদের বৃষ্টির দরকার, তোমরা রবের কাছে চেয়ে নাও। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমাদের কি লাগবে? সম্পদ লাগবে, সন্তান লাগবে, সন্ততি লাগবে, তোমার বাড়ি লাগবে, তোমার গাড়ি লাগবে, তোমার জমি জমা লাগবে, তোমার কি লাগবে? রব্বে কারীমের কাছে চেয়ে নাও, রব্বে কারীম তোমাকে দিবে। কিন্তু বান্দারে, এই দুনিয়ার জিন্দেগিতে গুনাহ নিয়ে কোনো কিছু চাই না, পাইবা না। তুমি গুনাহ করেছো, আল্লাহ তো বলেছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চাও, রব্বে কারীমের কাছে চাও, রব্বে কারীম দিবে। কিন্তু ক্ষমা নাই, তোমার জীবনে কোনো কিছুই নাই। তুমি ক্ষমা চাও, রবের কাছে এসো, তা যায় নামাজ পিছায় দাও, যায় নামাজের মধ্যে এসে দাঁড়ায় নামাজ পড়ে রব্বের কারীমের কাছে প্রার্থনা করো, মালিক আমার সন্তান লাগবে, আমাকে সন্তান দাও, আমার সম্পদ লাগবে, আমাকে সম্পদ দাও, আমার বাড়ি লাগবে, আমাকে বাড়ি দাও, আমাকে গাড়ি লাগবে, আমার গাড়ি দাও। আল্লাহ বলে, বান্দারে তোমার কি লাগবে? তোমার জান্নাত লাগবে, আমি আল্লাহর কাছে চেয়ে নাও। তোমার জাহান্নাম লাগবে, আমি আল্লাহর কাছে চেয়ে নাও। কেননা ফিরাউন সারাদিন ভর নিজেকে রব বলে দাবি করতো, সারাদিন ভর নিজেকে রব বলে দাবি করতো। যখন রাত্রে গভীর হয়ে যেত, ফিরাউন রাত্রে বেলায় মালিকের কাছে দুইটা হাত তুলে বলতো, গো আল্লাহ, আমি জানি আমি কিছুই না, আমি জানি আমি কিছুই না, কিন্তু মালিক গো, যখন মানুষজন আমাকে রব বলে ডাকে, আমার মনটা ভরে যায়। ও গো আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই না, জান্নাত চাই না, আমি দুনিয়ার চাই, দুনিয়া চাই, তুমি আমাকে দুনিয়া দাও। আল্লাহ বলে, ও ফিরাউন, ছাড়ে যা, তুই তো চেয়েছিস দুনিয়া, আমি তোরে দুনিয়া দিলাম, তোর জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম। ও প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এখানে এসেছি, বসেছি,
আমরা যদি রব্বে কারিমের কাছে মাওলাই কারিমের কাছে রফিক আলের কাছে কাবার মালিকের কাছে রব্বে কারিমের কাছে যদি আমরা চাই আল্লাহ আমাদেরকে জান্নাত দাও, অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে যদি আমরা মাওলার কারিমের কাছে চাই নেই। কিন্তু দুনিয়ার জিন্দগিতে রব্বে কারিমের কাছে ছাড়া যে পথে যান না কেন, কোনো পথে যায় আপনি পার পাবেন না, একমাত্র পাড়ি পাবেন রব্বে কারিমের কাছে চেয়ে।